এই ছেলে, তোমার দাদিকে, আপনাকে বলছে, আপনার মাকে বলিয়েন তো যে বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই ওই বাচ্চার চোখে কাজল দিতে হবে এত কষ্ট করে কেন? আজ থেকে কোনোদিন কাজল দিবেন না, কোনো সমস্যা নেই। কেন তাকে 7 দিন ওইভাবে অপরিষ্কার কাপড় পরে বসে থাকতে হবে গোসল করা পর্যন্ত? বাচ্চা প্রসবের সাথে সাথে একবারে গরম পানি দিয়ে গোসল করে শাড়ি পরে থাকবে, দাঁড়ি শাড়ি। কেন 7 দিন ওখানে ওভাবে লুকিয়ে থাকছে? এ তো জাহেলিয়াতের যুগের নীতি। জাহেলিয়াতের যুগের নীতিতে ছিল এই, স্বামী যদি মারা যায়, স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে। কানটাতে একটা কুঁড়ে ঘর বানিয়ে দিবে, কানটার দিকে একটা কি করে দিবে, কুঁড়ে ঘর বানিয়ে দিবে, ছোট্ট ময়লাযুক্ত কাপড় পরে থাকবে 1 বছর। ওর জন্য প্লেট ভিন্ন, থালা ভিন্ন, গ্লাস ভিন্ন, ওটা থেকে ও ছুঁবে না। ওই উপর থেকে নিয়ে যেয়ে তাকে ভাত ঢেলে দিবে। এটার নাম শোক পালন 1 বছর। এটার নাম জাহেলিয়াত। এই দেশের মাটিতে কত জাহেলিয়াত আছে আর কত শিরক আছে। সমস্ত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই শুনুন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক করলে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। 2, অকুকুল অলেদান, পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর 2য় মহাপাপ। জেনা বড় পাপ, তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় তত বড় নয়। 3, শাহাদাত জুরে, মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আপনাদের এলাকার বহু মানুষ চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর থেকে আছে, নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। আপনি বাড়িতে দিন কাটাচ্ছেন, তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ও তার ছেলেটার মাথাতে একটু হাত দিতে পারে না আদর করে, ও তার মেয়েটার মাথায় একটু হাত দিতে পারে না, ও তার স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না। বছর বছর চলছে, জেলে আটকা আছে আপনার মিথ্যা সাক্ষীর কারণে। আপনি মনে রাখবেন, আপনি সাক্ষী এমনভাবে রেডি করেছেন, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যে জেলে চলে গেছে সেদিন রংপুরে ছিল, ও কি দিয়ে তাকে 2 চোখে মারতে দেখলো? এর নাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 7টা কাজে মানুষ ধ্বংস হবে, মানে জাহান্নামে চলে গেছে। 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2, কাতলুন নাস, মানুষকে হত্যা করা। 3, আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ খায় যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা, সুদ ঘুষ খায় যারা জাহান্নামে যাবে তারা, কিস্তিতে টাকা তোলে যারা জাহান্নামে যাবে তারা, মন মতো চলে যারা জাহান্নামে যাবে তারা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ, আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি, তবে ভিক্ষে করে খাওয়া যায়। আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান, কলা বিক্রি করে খান, সুদের উপরে টাকা নিয়েন না, এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিয়েন না। এদেশের মাটিতে এমন কোনো এনজিও নাই যেখানে চাকরি যায় সব সুদের সাথে জড়িত। এদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত, সেখানে যেখানে চাকরি যায়। ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা 2টা এক নয়। কথার 19-20 হওয়া খুব কঠিন আছে। কথা ফেরত নিতে হবে না সহজে। ভিক্ষা করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, কিস্তিতে টাকা তোলা ভালো নয়। ভিক্ষা করে খাওয়া ভালো, সুদ খাওয়া ভালো নয়। সুদ চিরদিনের জন্য জঘন্য, নিকৃষ্ট, নেক্কারজনক কাজ, যার ফলাফল জাহান্নাম। সুদ যে খায় সে একদিন ভিক্ষুক হবেই হবে। যে সুদ খায় তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। হয় সে হবে, না হয় তার ছেলে হবে, ভিক্ষুক হতেই হবে। সুদের পরিণাম নিঃস্ব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7টি কাজে মানুষ ধ্বংস হবে।
জাহান্নামে যাবে তার 3 নাম্বার হলো সুদ খাওয়া, 4 নাম্বার হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খেয়ে নেওয়া, 5 নাম্বার হচ্ছে আত-তাওয়াল্লি আনিজ জিহাদ, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, 6 নাম্বার হচ্ছে কাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া, ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া, দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি দলীয় দাপট দিয়ে একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতির সামনে অপমান করেছে। বেটা, ক্ষমতা দেখে কয়দিন বাঁচতে চাও তুমি? ফেরাউন ডুবে গেছে। মনে রেখো, তুমি দাম্ভিকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাম্ভিকতা দেখিয়ে স্বৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বদমেজাজি হয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে, নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে। যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমা নিতে হবে সকাল হতে হতে। তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে, তাহাজ্জুদ দিয়ে টিকতে পারবেন না, হজ দিয়ে টিকতে পারবেন না, কোন পথ দিয়ে টিকতে পারবে না। জুলুমবাজ যারা, দাঙ্গাবাজ যারা, মানুষকে অপমান করে যারা, মানুষকে জেল হাজতে দেয় যারা, দলীয় দাপট দেখায় যারা, তাদের নৌকা ডুবে গেছে, উঠবে না। নৌকা মহানন্দা নদীতে ডুবেনি, সাগরে ডুবে গেছে, যেখান থেকে উঠানো যাবে না। একটাই পথ, যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহাজ্জুদ পড়ে। রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত কিনতে পারবেন না, অসম্ভব। বিচারের মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন, আল ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, আজ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক। স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী দাঙ্গাবাজারা কোথায়? আমি আজকে রাজাধিরাজ। এই কথা বলে বিচার শুরু করবে। মাটির মানুষে থাকবেন একবারে নিরীহ হয়ে। আপনার বাপ হলো মাটির তৈরি, আর আপনি হলেন শুক্রকীট, ঘৃণিত খারাপ জিনিস, গন্ধময় জিনিসের তৈরি। আমার বাপ কিসের তৈরি? মাটির তৈরি। আর আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস, শুক্রকীটের বীর্যর তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি? কেন আমি মানুষকে দাপট দেখাই? আমার বাপ মাটির তৈরি, মানে মাটি হয়ে যাব। আর আমি হচ্ছি শুক্রকীট, একবারে পচা দুর্গন্ধময় জিনিসের তৈরি, যাতে গোসল করা লাগে, যাতে কাপড় অপবিত্র হয়ে যায়, তা দিয়ে আমি তৈরি। আমার কেন এত ক্ষমতা? আমার কেন এত দাপট? আমার তো ভিত্তিই ভালো নয়। আমি যেখান থেকে এসেছি গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে, বোঝা যায় না কথা? আমি এই কথা বলিনি, এই কথা আল্লাহ বারবার বলছেন কোরআন মাজিদ। এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো? তোমার বাপ মাটির তৈরি আর তুমি বীর্যের তৈরি, তোমার অহংকারের কি আছে? তোমার অহংকার সাজে না, তোমার দাম্ভিকতা সাজে না, তোমার জুলুমবাজি সাজে না। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের জন্য অপেক্ষা করিয়েন না। পৃথিবীর 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবে। আজ থেকে এই সারা চাঁপাইনবাবগঞ্জে, এই দেবীনগর থেকে নিয়ে সুন্দরপুর থেকে নিয়ে আপনার যত আছে, টিকলিচর থেকে নিয়ে নমপট থেকে নিয়ে যত এলাকা আছে, সব এলাকাতে আর কোনো দিন বিড়ি সিগারেট বিক্রি হবে না। সেদিন যেমন বলে গেছি যে ডুলি বিবি শব্দটাতে পেশাব করে দিয়ে উঠো, মানে ডুলি বিবি শব্দ আর কোনোদিন ব্যবহার করব না। 20-30 বছর পরে কেউ যদি বলে ডুলি বিবি, তখন আরেকজন বলবে ডুলি বিবি কি গো? তখন আমাদেরকে বুঝাতে হবে অনেক দিন আগে ডুলি বিবি প্রথা ছিল, বরের সাথে যুবতী মেয়েরা যেত ঢং করে সাজ করে, সেইটার নাম ডুলি বিবি। এখন এটা বাদ পড়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় না, সবই হারাম। 32 বছর থেকে বলছি, কে এখন পর্যন্ত দাঁড়িয়ে আমাকে বলে না যে নাদরাজ সাহেব এইটা ঠিক? সাহস হবে কোথায়? সবই যে খারাপ, একটাও যে জায়েজ নয়, একটাও জায়েজ নয়। সবাই মিলে বউ দেখতে পারে না, এটা হলো হারাম।
বায়না প্রথা, বায়না করে তার হাতে টাকা দিবে, এইটা হলো হারাম। থুবড়া সারা গ্রামের লোক মেয়েটার মুখে ক্ষীর দিচ্ছে। আরে বউয়ের মুখে ক্ষীর দেয়, এই মেয়েটা সারা গ্রামের বউ হলো কি করে? বেটা গায়ে লাগে না কেন? গায়ে কি সবই পুজ? সবই পুজ নাকি? একটু রক্ত নাই? আপনারা এসে ঠিক বলেছেন। আর নইলে এমন কথা বলেন কি করে? জবাব দিতে হবে। আমি জবাব দেওয়ার জন্য প্রস্তুত। এই নীতিতে শুধু প্রস্তুত নই, এই নীতিতে পেশাব করে দিতে প্রস্তুত। নীতি জাতি থেকে উঠিয়ে দেবো, চাপে নবম জেলা থেকে বিদায় করে দেবো। দু যুবতী মেয়েরা সারা রাত গীত গাইবে কণ্ঠসুরে, আর থুবড়া খাওয়াবে সারা দিন, সারা রাত। সব গ্রামের লোক এসে বসবে, তার সামনে ক্ষীর তুলে দেবে। আশ্চর্য নোংরা নীতি। আমি বলেছিলাম কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে পেশাবের জন্য, পায়খানার জন্য। কেন? ওতে আছে 4টা সাক্ষী। তখন ওই কাজী সাহেব আমার উপরে খুব ক্ষেপে গেলেন, সম্ভবত মানিকগঞ্জ থেকে। আমাকে তখন আমি বলছি, জনাব ক্ষেপছেন কেন? শুধুমাত্র জেনা প্রমাণ করতে কয়টা সাক্ষী লাগে? পৃথিবীতে আর কোনো কাজে 4টা সাক্ষী লাগে না, শুধুমাত্র জেনা প্রমাণ করতে 4টা সাক্ষী লাগে। আল্লাহর নবী বলেছেন একটা বিবাহ বৈধ হওয়ার জন্য বাপ লাগে, 2 জন সাক্ষী লাগে। উকিল বাপ হারাম, চিরদিনের জন্য হারাম। উকিল বাপ চিরদিনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম উকিল বাপ। উকিল বাপই নাই। খুলনাতে, চট্টগ্রামে, বরিশালে উকিল বাপই সেদিন থেকে বাপ। আর আসল বাপ আর বাপ নয়, ওই উকিল বাপই সেদিন থেকে বেটির বাড়ি যাবে, বেটি উকিল বাপের বাড়ি যাবে। এখন নাকি বাপ বেটি হয়ে গেছে। চাঁপাই নবাবগঞ্জের মতন গ্রামের সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে? গ্রামের সবাই নাকি ভাই, তো কার সাথে পর্দা করবে? তাই পর্দা করার কেউ নাই। এখন এর বাড়ি ও যায়, ওর বাড়ি এ আসে। সালাম তো ভুলে গেছে, বলে আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকে যাচ্ছে। অথচ এ বলে ঢোকা হারাম। আসসালামু আলাইকুম, দরজায় গিয়ে সালাম দিতে লজ্জা পাই। শতকরা 1999 জন লোক লজ্জা পায় আমার সামনে যারা বসে আছে। আজ থেকে নীতি পরিবর্তন করেন, করতেই হবে। এর নাম আত্মার সাথে জিহাদ। আজ থেকে এই বৈঠকে যত মানুষ বসে আছি, আর কোনোদিন বাড়ির দরজায় গিয়ে বলবো না যে আমাদের মা খালেদার মা আছো, এ কথা বলবো না। দরজায় বলবো আসসালামু আলাইকুম। বলা যাবে না ইনশাল্লাহ? বলছো না কেন? একটু লাভ দিয়ে উঠলে তো ভুলে যায় না, বলো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর যদি কেউ সালাম ছাড়া ঢুকে যায় তাহলে কি করতে হবে? বাহির দরজায় যান, বাহির দরজায় যান, ওখান থেকে সালাম দিয়ে ঢোকেন। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করেছে। 2, আর রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, পুরুষের জুতা স্যান্ডেল পরে, পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের পোশাক পরে। এই এলাকা থেকে এখন রাস্তা পাকা হয়ে গেছে। এই সুন্দরপুর নারায়ণপুরের ছেলেমেয়েরা বেশি শিক্ষিত শিক্ষিতা, এরা এখন মনে করেছে বেটি ছেলেরা যে আমাকে নিজেকেই বাজার করতে হবে। কেন? ওর স্বামী যখন কাপড় কিনে নিয়ে এসেছে তখন কাপড়ে হাতে বলছে কি যে মোটা কাপড় কিনে নিয়ে এসেছে। তখন নিরুপায় হয়ে স্বামী বলেছে তাহলে তুই কিনে নিয়ে। তখন ও যাওয়ার সুযোগ পেয়েছে। কাপুরুষ, এর নাম কাপুরুষ, এর নাম কাপুরুষ। জীবনে আমরা কোনোদিন বাজারে যাইনি, জীবনে আমরা তো বেঁচে আছি। এবং এই কথা তো দূরের কথা, কাপড় কোনো মানুষ যদি কিনে নিয়ে এসে বাসায় দেয় তাহলে বলতে পারবে না এটা মোটা না চিকন। আর যদি স্বামী হাতে দেয় তাহলে বলতে হবে তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। তাহলে সংসারের ভালোবাসা দ্বিগুণ বেড়ে যাবে। মোটা হোক চিকন হোক, তুমি যাহাই আনিয়েছ তাহাতেই আমি খুশি। অন্য মানুষ যদি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আসে আমি খুশি নই। আমি নিজে হাতে যদি পরিশ্রম করে কিনে নিয়ে আসে আমি তাতে খুশি নই। তুমি আমার জন্য কিনিয়েছ তাতেই আমি খুশি। তাহলে সংসার সুন্দর হবে। আর আপনাকে আর একটা কথা বলা থাকছে, সবসময় নাম ধরে কাজে বলবেন, নিজে কাজ করবেন না। 1 গ্লাস পানি আপনি নিজে ঢেলা খেলেন কেন? আপনি বলবেন খালেদা 1 গ্লাস পানি নিয়ে আসো তো।
ও খুশি হবে। আর যদি নিজে ঢেলে খান তাহলে মনে করবে আমার উপরে রাগ করেছে, সেজন্য তো আমাকে বলে না। আর আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, একটু পরে বলছি যে আপনি এক গ্লাস পানি এইভাবে সামনে থ্যাকস করে দিয়ে সরে যায়েন না, এতে জান্নাত হবে না, এভাবে সংসার চলবে না। আমি আপনার কাছে আসছি একটু পরেই, সম্মানিত দিনী ভাই বোন, এই কথাটা শেষ করে নিই। আমরা এখন রাস্তাঘাট পাকা, এর অর্থ আমার বোনকে আমার মাকে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাজার করতে হবে, সারা দিন এর ধাক্কা খেতে হবে, ওর ধাক্কা খেতে হবে। মোহর দিনে না আপনি ধাক্কা খায় আর একজনের খারাপ লাগে না? একটু লজ্জা লাগে না? একটু শরম লাগে না? একটু হায়া লাগে না? একটু খারাপ লাগে না? একটু বোধোদয় না? একটু বোধগমন, একটা আত্মমর্যাদা নেই? আত্মমর্যাদা, আত্মমর্যাদা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম শুনেন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন শোনেন। এই মেয়ে কথা বলছো কেন? তখন থেকে তোমার জন্য কথা বলছি, আর তুমি কথা বলছো মানে লজ্জা হয় না তোমার? শরম হয় না তোমার? হায়া হয় না তোমার? ইতস্তবোধ হয় না তোমার? বোধোদয় দে, বোধোদয় নেই তোমার? বোধগম্য নয় তোমার? কোন সাহসে তুমি কথা বলো? তোমার বাপ তোমাকে কিছু বলে না, যার জন্য তুমি মনে করেছো এখানে আসলে তুমি ফুলে ধোয়া থাকবে নাকি? ভদ্রতা বজায় রেখে মুসলমানের মেয়ে হে বসে থাকো, আমি তোমার জন্য এসেছি। এই মাঠে আমি গত বছর আসতে পাইনি, আমার একটা দুঃখ বেদনা আছে। আমি সাধ করে তোমার জন্য এসেছি, তুমি মুখ খুলবে না। আমার কথা শেষ হবে তখন তুমি ভাবতে ভাবতে বাড়ি যাবা। এটা আমি ঐকান্তিক কামনা এ দেশের মানুষ হিসেবে তোমার কাছে আমি দাবি রাখি। যত দিনী ভাই বোন আছেন, শরীয়তের ব্যাপারে আমি আপনার কাছে আসতে চাই, আমার এটা দাবি আপনার কাছে। শরীয়তের ব্যাপারে আপনি আমার কাছে আসবেন, এটা আমার দাবি আপনার কাছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আর ধর্ম নিয়ে চিন্তা ভাবনা করি, হাতে ফতোয়া লিখছি প্রায় 24-25 বছর থেকে। কাজেই কেউ চট করে একটা কথা বলবে আর সেটাই প্রমাণ হয়ে যাবে, কথা নয়। একটা মমর্ষ ব্যক্তি, জানাজা ব্যক্তি, লোককে কবরে থাকা নিয়ে প্রায় 241টা বেদাত আছে, পুরোটাই বেদাত। লোকটা মরে জান যায়, আপনি তার পাশে সূরা ইয়াসিন পড়লেন কেন? কেন পড়বেন? সূরা ইয়াসিন পড়ে কোনো কিছু হবে না, আপনি পড়লেন কেন? মরার সাথে সাথে আপনি মুখটা ঘুরিয়ে দিলেন কেন? সাদা কাপড় দিয়ে ঢেকে দেন। মরার সাথে সাথে আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? এই মহিলা বৈঠকের মহিলা দিনী বোন শোনেন, আপনাকে বলছে, এদিকে শোনেন। মহিলাটা মারা গেছে, আপনি পেট চেপে পেশাব পায়খানা বের করলেন কেন? কে বলেছে আপনাকে? আপনি এখন নখ কাটলেন কেন? নখ তো যখন শ্বাস ছিল তখন কাটতে হতো, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব এখন বিধান বন্ধ। আপনি এখন নখ কাটলেন কেন? মোচটা ছোট করলেন কেন? পরিষ্কার পরিচ্ছন্নতায় গেলেন কেন? সব বন্ধ, শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। ওকে সম্পূর্ণ বাম কাতে রেখে ডান কাতে পানি ঢেলে শরীরটা গোটা ভিজিয়ে দিয়ে, গোটা শরীরের সাবান লাগিয়ে দিয়ে খুব হাত দিয়ে ডোলে, শক্ত করে ডোলে পরিষ্কার করে ঝকঝকে করে ধুতে হবে। 3 বার, 5 বার, 7 বার ঝকঝকে করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সাদা কাপড় 3টে বিছিয়ে দিয়ে লাশটা উঠিয়ে দিয়ে, ডানেরটা বামে, বামেরটা ডানে। লাশের পা আগে যাচ্ছে না, মাথা আগে যাচ্ছে, এটা বিবেচনার দরকার নেই। লাশকে সামনে রেখে 2-3জন বক্তব্য দিতে পাবে না। চেয়ারম্যান একবার, মেম্বার একবার, গ্রামের সর্দার একবার, ওর বাপ একবার, ওর বেটা একবার, না, এগুলো একটাও চলবে না। 2-1টা কথা ইমাম বলতে পারেন, তার একটা কথা থাকবে যে এর ঋণ আছে নাকি। ঋণ থাকলে জানাজা হবে না। ব্যাংকে লোন নিয়ে কোনোদিন ব্যবসা করিয়েন না। এই ছেলে, এই যুবক শোনো, ভিক্ষে করে খেতে প্রস্তুত আছি, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করব না। ও ব্যাংকে চাকরিজীবী, আপনাকে বলছি, সরকার আপনাকে লোন দিয়েছে, বাড়িতে 5 তালা করেছে লোনের টাকায়, আপনার তো জানাজা হবে না। ছেলেরা তো এই বাড়িতে বসবাস করবে, জানাজাই হবে না আপনার। জাহান্নাম জান্নাত পরে, জানাজাই নেই। লোন আছে যার, তার জানাজা নেই। যতক্ষণ পর্যন্ত লোন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। দেখি কে আছে এমন তার জানাজার বৈধতা দিতে পারে। মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, যেদিকে পা থাকে সেদিক থেকে ঢোকাতে হবে। তার মানে কোন দিক থেকে বলেন তো? কোন দিকে পা থাকে? এই ছেলে বলো, দক্ষিণ দিকে। বলতে পারছো না কেন? মিছিলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র।
ওটা খুব পারো একটা সিগারেটের হিসাবে, একটু বুদ্ধি থাকে না, একটু হিসাব পাও না, আজ থেকে নীতি পরিবর্তন করে দাও। উপার্জন করে খাই, কারো এ বিষয়ে বলতে রাজি নই। তুমি জানো ও রাতে কি করে? তুমি যে বললে অমুকের চরিত্র, তুমি কি করে জানো তার চরিত্র? তুমি কি আল্লাহ? তুমি কেন গেলে এখানে আর একজনের এইভাবে সাফাই গাইতে? একটা সিগারেটের কারণে তোমার ইতস্তবোধ হয় না? রুজি উপার্জন করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। ক্ষমতা নিয়ে বসবাস করব, সাহস নিয়ে ইমান নিয়ে বসবাস করব। একদিন চকলেট দিয়ে ব্যবসা করেছি, একদিন কাপড়ের ব্যবসা করব, একদিন কোটি টাকার ব্যবসা করব, একদিন উসমানের মতো ধনী হবে এই মাটিতে। ব্যবসা করে জাতির উপকার করব ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি, সেই জন্য 5 বছরে আম বাগান বিক্রি করে আপনার লন্ডনে বাড়ি করব না। 5 বছরের জন্য বিক্রি কয়েক কোটি টাকায়, এই একবার নগদ জাহান্নাম। কিভাবে দিন কাটছে কেউ একটু বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পুরুষের বেশধারী নারী যারা, তারা জাহান্নামে যাবে। 3 খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সেই হচ্ছে দায়ুস। এমত অবস্থায় তাহাজ্জুদ পড়ে সফলতা অর্জন করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি এখানে মহিলাদেরকে আরও একটি কথা বলে সামনের দিকে যেতে চাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, শুনে রাখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, ওদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো, ওরা তা দিয়ে মানুষকে মারে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়েলাতুন, এরা নিজেরা আকৃষ্ট হয়। লায়াত খুলনাল জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওলা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা আল্লাহ তুজাদু মিন মাসরিতে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। এখানে জান্নাত আছে, এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো, 1 বছর দৌড়িয়ে যেখানে যাবে, ওর মাথায় আপনি যদি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন, অথচ এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। নগ্ন পোশাক মানে, এই ছেলে, তোমার মা এখন এখানে বসে আছে ছোট ব্লাউজ পরে, যারা হাত থেকে বাকি দেখা যায়, এটা কি ভালো পোশাক? তোমার মা যে ব্লাউজ পরে আছে তার সব নিচের দিক পেটের দেখা যাচ্ছে, এটা কি ভালো পোশাক? আমি শাড়ি হারাম বলিনি, তবে আমি বলেছি শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে। যদি শাড়ি পরে তাহলে হাত হতে হবে ব্লাউজের কবজি পর্যন্ত, নিচের দিকে নিচে চলে যেতে হবে, 1.5-2 গজ কাপড়ের ব্লাউজ বানাতে হবে। আর শাড়ি পরে যদি বাইরে বের হতে চাই তাহলে পা মোজা পরে বের হতে হবে, নইলে যখন অটোতে পা উঠাবে তখন হাঁটু পর্যন্ত দেখা যাবে। শাড়ি আমি না কচ করিনি, তবে শাড়ি ভালো পোশাক নয়। আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরুন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এরই নাম হচ্ছে নগ্ন পোশাক, বিনিময় জাহান্নাম। আবার যখন ওরা রাস্তায় হাঁটে তখন সব পুরুষ তাকে দেখতে থাকে, আবার ওরা যখন রাস্তায় হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথার চুল নাড়ে। তার মানে পরিবর্তন হয়েছে ও নিজেই পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এই ছেলে, 2-1টা ছেলে বাচ্চা আপনার পাশ থেকে উঠে যদি তা আপনি ঠেকাবেন কেন? ও তো এসব কথা বুঝতে পারে না, ও যেতে চাইবে, আর যার সামনে দেয়া যাবে সে কথা ধরে রাখতে পারবে না। আর আপনি দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখায়েন না কিছুক্ষণ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ, ব্যাংকে যত ব্যবস্থাপনা আছে সবার উপরে অভিশাপ। আমি বলিনি, আমি অনুবাদক। শেষ বাক্যে তিনি বলেছেন হোম সওয়া,
আজ থেকে তওবা করে উঠতে হবে, আর যেন কিস্তি না চলে। তোমার চলবে না, তোমার বাপের চলবে না, তোমার বোনের চলবে না, তোমার মায়ের চলবে না, একবারে টোটালি কিস্তিতে পেশাব করে উঠতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুল দিরহাম রিবাহু ইয়ালাম আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আমি বলিনি, আমি অনুবাদক, এ কথা আমি বলিনি। বাচ্চা, এই কথা আমি বলিনি, আবার অনুবাদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, হে আসাদ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, 70 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে 1 টাকা সুদ খেলে। 36 বার, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদের পাপ বেশি হবে। তিনি বলেন, আর রিবা সাবুনা জুজান, সুদের 17টি ভাগ রয়েছে। আইন সারহা আইন কহরাজুল উম্মাহু, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। লজ্জা লাগে না? এই ছেলে, কত টাকা সুদ খেয়েছো, তুমি লজ্জা করো না? তোমার শরম লাগে না? এই বেটা, মুখ নিচু করে বসে আছো কেন? তওবা করে উঠো। ভিক্ষা করে খেতে রাজি আছি, আজ থেকে সুদের মুখে পেশাব করে দেবো। কোটি কোটি টাকা সুদ খেয়েছি, আজ যদি এই বৈঠকে বলতে পারি আমি সুদ ছেড়ে দিলাম, তুমি আমাকে মাফ করো, যদি আমার কোটি কোটি টাকা সুদ থাকে মাফ হয়ে যাবে। রিক্সাওয়ালাকে যদি আমি দাম্ভিকতা দেখে 1 থাপড় মেরে থাকি, তাহলে আর পাপ ক্ষমা হবে না। ওটা জুলুমবাজি করা। যদি যাকাত ওসর বের না করি, তাহলে ফকিরের হক মেরে খেয়েছি। কার? যাকাত ওসর ফেতরা কাকে দিতে হবে? ফকিরকে। তো আমি দিলাম না, আমি কি করলাম? ফকিরের হক মেরে খেলাম, এর বিচার পরে হবে। 1 মিনিট। যারা জালেম তাদের বিচার পরে হবে, যারা রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছে তার বিচার পরে হবে, যারা পাড়া প্রতিবেশী গ্রাম্য চাচা চাচিকে অপমান করেছে তার বিচার পরে হবে, যারা দাম্ভিকতা দেখে দলীয় দাপটে মানুষকে জেলে দিয়েছে তার বিচার পরে হবে। পৃথিবীর মানুষ শুনে রাখুন, বিশ্বের বাঙালি দিনী ভাই বোন যারা আমার সামনে আছেন, যারা অনলাইনে আমাদের সাথে আছেন সারা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, তাদেরকে আমরা অনুরোধ করে জানাতে চাই, মনে রাখবেন, কারো যদি মানুষের সাথে অন্যায় আচরণ হয়ে থাকে তার নাম জুলুম, তার বিচার পরে হবে। যদি 1 দিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় কতদিন হবে? খুব সাবধান। বিচারের সময়সীমা ভালো মানুষের জন্য কয় মিনিট? 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাতের সমান। বিচারের মাঠে একটা ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত সালাতের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান। মনে থাকবে না মনে হয়? তো আমরা ধরে নিই মাগরিবের সালাত আদায় করতে 5-7 মিনিট লাগতে পারে, আমরা ধরে নিই এশার সালাত আদায় করতে 10 মিনিট লাগতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ভালো মানুষের বিচার হবে 1 ওয়াক্ত সালাতের আদায়ের সময়সীমা 5-7 মিনিট, 10 মিনিট। আর কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। বাসর রাতের সমান। চাচাতো বোন ফুফাতো বোনকে বাসর রাত সাজাতে হবে না, বাসর ঘর এটা হারাম। বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। কনেকে সুন্দরী করে সাজাতে হবে, এ কথাই ঠিক। এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ পরিবার, এখানেই আছে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব কিনে নিয়ে আপনাকে ঠকিয়ে দিয়েছে, আমার কিছু করার নেই। ওখানে বাসর রাত কেমন হবে তা লেখা আছে, বাসর রাতের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কনেকে সুন্দরী করে সাজাতে হবে কথা বলা আছে। বাসর ঘরে ঢুকে আগে বইয়ের মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে দাম্পত্য জীবনে যেতে হবে। গেলাম রাত 10টার সময়, কিছু কথাবার্তা বললাম, তারপরে সাংসারিক যে 2 রাকাত সালাত আদায় করলাম, তারপরে কিছু কথাবার্তা বললাম, রাত 2টা বেজে গেল, এখন ঘুমাতে গেলাম।
তাহলে ঘুমে থাকলাম 3 ঘন্টা, 5টার সময় আজান হয়ে গেল, এই 3 ঘন্টা ঘুমালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের সময়সীমা হলো 12 রাতের সমান, তাহলে মোটামুটি কবরের থাকার সময়সীমা হলো 2.5-3 ঘন্টা, 4 ঘন্টা এরকম হতে পারে। যখনই ভালো মানুষকে ঘুম থেকে জাগানো হবে তখন সে বিরক্ত হয়ে বলবে, আরে এখনই তো ঘুমালাম, এভাবে তাড়াহুড়া করে জাগানো হচ্ছে কেন? তাকে কেউ জাগাবে না তার কাছের মানুষ ছাড়া। আল্লাহ রাসূল বলছেন নাম কানামাতিল আরুসে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। তুমি উত্তর সুন্দর দিয়েছ, লাইকে জহিল্লাহ বহালি, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া, তাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া। যখন জাগাতে যাবে তখন বিরক্ত হবে, এই তো ঘুমালাম তুমি জাগালে কেন? অথচ ঘুমিয়ে আছে 2000 কোটি বছর থেকে, 400 কোটি বছর থেকে, 20,000 বছর থেকে, 50,000 বছর থেকে ঘুমিয়ে আছে। কিন্তু যখন তাকে উঠাবে তখন ও কি মনে করবে? বুঝাতে পারলাম না, কেবলই ঘুমালাম তো বাসর রাতের সমান, এই তো ঘুমালাম। যদি ভালো মানুষ হয় তাহলে কবরের সময়সীমা বাসর রাতের সমান, আর যদি ভালো মানুষ হয় তাহলে বিচারের মাঠের সময়সীমা কতটুকু? 5-7 মিনিট, 10 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। বিচারের মাঠে যদি জালেমের একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর, যদি 500 বছর দেরি হয় তাহলে কতদিন আমি বলতে অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, ভুলেও কোনোদিন জুলুমবাজি করে 1 দিন 1 ঘন্টা বাঁচার চেষ্টা করবেন না। ফেরাউন ডুবে গেছে, আমার জন্য নৌকা ডুবে না যায়, আমি একটু বাঁচতে চাই, সংবরণশীল হয়ে, ধৈর্যশীল হয়ে, ধৈর্যের পরিচয় দিয়ে কাউকে গালি না দিয়ে করছে বেটি কেমন হয়ে আছে, এটাই হলো শব্দ, আর কিছু না। তখন আমার নানি কি বুঝলেন? বেটি যে দেখা এলে তুমি তো কি বুঝলেন? হয়তো বেটির সাথে দেখাই হয়নি, বাইরে বসে দেখে কীভাবে চলে গেছে, এমন হয়ে তো দুনিয়া থেকে তো চলে গেছে, সময় তো শেষ হয়ে গেছে। এইভাবে বেঁচে থাকতে হবে না যাতে মানুষ কষ্ট পাবে, প্রয়োজন নাই। এই তো সেদিন ছিল 40 বছর বয়স, আজ দেখছি 60 বছর বয়স। তাহলে আবার কয়দিন পরে ঘুম থেকে উঠে দেখবো আমার বয়স 77 হয়ে গেছে, 80, আমি এখন মরছি, ছেলেরা সব প্রস্তুত, তাড়াহুড়া করে চাপাই নিয়ে যাবে, মেডিকেলে নিয়ে যাবে, যেতে যেতে শেষ। কেন আপনি এই জীবনে এরকম করছেন? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সুদের 70 ভাগের সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটা কেমন? সুদের ব্যাপারে আল্লাহ রাসূল যেমন ভাষা ব্যবহার করেছেন, পৃথিবী তার কোনো জায়গাতে কোনো পাপের ব্যাপারে এরূপ ভাষা ব্যবহার করেননি। এক খেলে একটু চেয়ে থাকবেন, কেউ নড়াচড়া করবেন না, নইলে বুঝতে পারবেন না আমি হাদিস একটা লম্বা অনুবাদ করছি। এই সুদ দেখাতে গিয়ে সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি হয়ে বললেন, হাল রা আহাদুকুম মিনকুম আর-রুয়া, সঙ্গী সাথে তোমরা গত রাত্রে কোনো স্বপ্নে কিছু দেখেছো? কুলনা না, আমরা বললাম জি না, আমরা আজ রাত্রে স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন, ইন রাআইতুল্লাইলাতা রাজুলাইনি, আমি গত রাত্রে 2 জন লোককে দেখলাম, ফাতায়ানি, তারা 2 জন আমার কাছে আসলো, ফাঁকা যাবে দাইয়া, তারা আমার 2 হাত ধরে আমাকে টেনে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকাদ্দাসের দিকে। টেনে নিয়ে যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে, একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার বাঁকা লাঠি আছে। লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ফেড়ে বাম দিকে নিয়ে যাচ্ছে, আবার তার বাম দিকে লাগাচ্ছে, আবার মুখটা ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। বাম দিক ফেড়ে ফেলতে না ফেলতেই ডান দিক আবার ঠিক হয়ে গেছে। যতবার এরকম করছে অপর দিক ঠিক হয়ে যাচ্ছে। আমি বললাম, জিবরাইল মা হাজা, একই কথা। তারা 2 জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। ফান্তালেক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে দেখি একটা রাজুল, একটা মানুষ শুয়ে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। ফাজারা বাহু দাদা দাহাল হাজারো ফান্তালাকা ইলাইহে, তার মাথার উপরে মারছে জোরে পাথরের বাড়ি, মাথাটা ভেঙে একবারে ছাতু ছাতু হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। সে পাথর নিয়ে আসতে যাচ্ছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে, আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে ওইদিকে, আবার নিয়ে আসছে। আমি বললাম, মা হাজা, একই দৃশ্য। তারা 2 জন বলেন, ইনতালেক, চলতে থাকেন। কিছু না বলে আমি চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা গর্তের কাছে। আলা হুসাইকুন আসফালহু আছে, সেই গর্তের উপর দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। ওই তন্দুরি রুটি যে চুলাতে বানায় সেরকম
তাতাওয়াক্কাদু নারাও তাহাতুন, তার ভিতরে দেখি দাদা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাউ, যখন আগুনটা জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা একটু কমে যাচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে। ফাইজা নিসাউন ওরাতুন, দেখি উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জমা হয়ে দাদা দাদা করে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে, আবার উঠে উপর চলে যাচ্ছে। দুইজন জমা ধরে আছে, তাদের পরনে কোনো কাপড় নাই। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম মা হাজা জিবরাইল, কি দৃশ্য? কালা, তারা দুজন আমাকে কিছু বললেন না, ইনতালেক চলতে থাকলেন। আমিও বললেন চলেন, আমিও চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদী। দেখি নদীতে শুধু রক্ত, পানি টানি নাই, কিছু নেই। রক্তের নদীর মাঝে একটা লোক আছে, পাশে একটা লোক রয়েছে। যে লোকটা পাশে আছে তার হাতে একটা আছে, পাথর আছে। যতবার রক্তের নদী থেকে লোকটা উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে মেরে তার মুখকে ভেঙে চুর করে দিচ্ছে, চুরমার করে দিচ্ছে। ও ভিতরে চলে যাচ্ছে, আবার আসার চেষ্টা করছে, আবার পাথর মারছে। আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে। সেই বাগান দেখি খুব সুন্দর বাগান, অফিয়া সাজারাতুল আজিমা। বাগানে দেখি একটা খুব বিরাট গাছ। সেই গাছের পাশে দেখছি একটা বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। দেখি একটা দূরে একটা লোক, তার হাতে একটা লোহার লাঠি আছে। ইকদুন নারা, ও আগুনকে এভাবে লোহার লাঠি দিয়ে উত্তেজিত করছে। ফাসায়দা বিয়া সাজারা, তারা দুজন আমাকে ধরে গাছের উপর দিকে নিয়ে চলে গেলেন। মাঝামাঝি দিকে একটা ঘরে ঢুকে দিলেন। আরে গাছের মাঝামাঝিতে ঘর, এত সুন্দর দামি ঝকঝকে ঘর, ঝকঝকে ঘর আমি জীবনে কোনো দিন দেখিনি। সব কিছু দেখলাম। সেখানে দেখি যুবক, যুবতী, পুরুষ, নারী, বৃদ্ধ, সব বৃদ্ধা পরিপূর্ণ হয়ে আছে। তারা দুজন আমাকে সেখান থেকে বের করে নিলেন, আর উপরে নিয়ে গেলেন, আর একটা ঘরে ঢোকালেন। দেখি সেই ঘর আগের ঘরের চেয়ে অনেক উত্তম। সেই ঘরে আছে শুধু যুবক আর বৃদ্ধ মানুষ আছে। এইবার তারা দুজনকে আমি বললাম, এতক্ষণ পর্যন্ত যা কিছু দেখলাম আমাকে বলে দেন। তখন তারা দুজন বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব বলে দিচ্ছি আপনাকে। আপনি কি দেখলেন? ওই যে প্রথমে দেখলেন একটা লোক বসে আছে, তার মুখের ডান দিক দিয়ে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে, বাম দিকে লাঠি ঢুকিয়ে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে। ফারাজুলুন কাযাব, মিথ্যা কথা বলবে। যারা জীবনে মিথ্যে কথা বলবে তাদের এই অবস্থা হবে। যতদিন পর্যন্ত বিচার না হয়েছে এরকম হতে থাকবে। মিথ্যে কথা বললেন কেন? সুলিও হবে না, ফাঁসিও হবে না। কেন আপনি মিথ্যা কথা বলতে গেলেন? কেন আপনি মিথ্যা সাক্ষী দিবেন? হাদিস বুখারী মুসলিম এক খেয়ালে চেয়ে থাকবেন। যার মুখ ফেড়ে ফেলা হচ্ছে এ হলো মিথ্যুক। বিচারের দিন পর্যন্ত এইভাবে তার শাস্তি হতে থাকবে। বিচার হলে কি হবে? বুঝাই যাচ্ছে জাহান্নাম হবে, তবে আল্লাহ ভালো জানে। দুই, ওই যে দেখলেন যে লোকটা শুয়ে আছে, পাশ থেকে পাথর মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ। উনি কেমন মানুষ? মাওলানা মানুষ। হুজুর এবার আটকা পড়েছে। বক্তা শ্রোতার পরিচয় বই পড়তে হবে, জরুরি। হুজুরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে? হুজুরকে দিয়ে। আল্লাহ রসুল বলছেন যে জিবরাইল আমাকে মেরাজে নিয়ে যাচ্ছেন উপরে। হঠাৎ দেখি অনেক মানুষ যাদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, আগুনের কেঁচি দিয়ে জিভা কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম জিবরাইল মান হাওলা, একই কথা। ছি 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 ছি, জিভা কোনো আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তখন জিবরাইল বলছেন হাওলাই খতবান উম্মতেক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। আমি জানি না আপনার মুফাসসিরের কি হবে। আপনার মুফাসসির দিয়াড়ের মাটিতে এসে 3 ঘন্টা বক্তব্য দিল, তারপরে বলছে এ আয়াতের তাফসির তো আরো 2 দিন লাগবে। আল্লাহর কসম, ওরকম তাফসির দুনিয়াতে নাই। আপনি বাস্তব পরীক্ষা করবেন। এই ছেলে কতদিন থেকে টাকা এভাবে উঠাও গো তাফসির মাহফিলে? বলো যে ভুল হয়েছে, আর কোনো দিন করবো না। এই ছেলে শোনো, তোমাকে বলছি, বাংলা তাফসির ইবনে কাসির পাওয়া যায়, সবচেয়ে বড় এবং ব্যাপক। তোমার হুজুরকে বলে দিও সূরা কাহফের 10 নম্বর আয়াত পর্যন্ত তাফসির করবেন, তারপরে তুমি বাংলা খুলে বসে থাকবা। আল্লাহর হস্তে তোমার সাথে তার কোনো মিল খাবে না। তোমাকে ফাঁকি দিয়েছে, জাতিকে ফাঁকি দিয়েছে। 20,000 টাকা লস হয়েছে, আবার মুরগির গোস্ত, আবার একটু মনি দিয়ে গেলে চোখ গরম।
গাড়ি পাঠাননি। আমি দেখে আসছি না, 90 সাল থেকে দেখছি। কতদিন থেকে? 90 সাল থেকে দেখছি। আমি কোনোদিন বলিনি গাড়ি কোথায়, কোনোদিন বলিনি গাড়ি কোথায়, ব্যবস্থাপনা ভালো হয়নি কেন, কোনোদিন বলিনি। বিমানবন্দরে ঢুকে যখন বিমানে উঠতে যাই, তখন যারা নিয়ে যায় তারা বলে আপনি থামেন, আপনি এখানে বসে থাকেন। তো কিছুক্ষণ পরে বলে যে চলেন। তার মানে ওই আর সব আমলোক যে গাড়িতে উঠেছে ওকে আমাকে ওখানে উঠতে দিবে না। ওই পার্সোনাল একটা গাড়ি নিয়ে এসেছে, তার নাম ভিআইপি বলছে। আমি ভিআইপি হিসাব করি না কোনো দিন। যখন যেখানে যাই পিছনে মানুষ এমনি হেঁটে বেড়াচ্ছে। এরা আল্লাহর অশেষ দয়া, এর নাম দয়া। এর নাম কি? এর নাম দয়া। কোনো দিন একটা মিনিটের জন্য নিজেকে হিসাব করে চলি না, একটা মিনিট। এই যে আজকে এখানে এসেছি, কিছুক্ষণ আগে বাড়িতে যেভাবে ছিলাম সেভাবে এসে। মুসলিউদ্দিন বলছে যে দুবাই বিমানবন্দরে লুঙ্গি পরে আছেন, জরিমানা লাগবে। জরিমানা আগে লাগুক, তো তারপরে দেখা যাবে। জরিমানা আগে লাগুক। গ্রামের মানুষ খুব সাধারণভাবে থাকার চেষ্টা করি। আল্লাহকে বলি, আল্লাহ আমার ভুল ত্রুটির কারণে জামিয়া সালাফের ক্ষতি না হয়। আর একটা বলি, আমি যদি কিছু এবাদত বান্দিগি করে পার হতে না পারি, তাহলে জনগণ যেসব কোরআন হাদিসের কথা বলেছি ওরা যে মেনে চলছে, ওই দিক দিয়ে একটু বিচারের মাঠে পার করে দিও কোনো রকম করে, অন্তত এইটুকু তুমি দাবি রক্ষা করো। এইভাবে বলি আল্লাহকে। নিজে কিছু করে সফল হতে পারবো এমনটা মনে বলে না। সম্মানিত দিনী ভাই বোন, তারপরে আল্লাহ রাসূল বলছেন যে দুইজন বলছেন, ওই যে আপনি দেখলেন যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে, সে হচ্ছে সুদখোর। সুদ খেত, যার কারণে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মাথাকে মুখকে ভেঙে চৌচির করা আছে, চৌচির করা হচ্ছে। পৃথিবীর দিনী মুসলিম ভাই বোন, সম্মানিত উপস্থিত দিনী ভাই বোন, যারা মিডিয়াতে আমাদের সাথে আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানিয়ে বলছি, সুদ মহাপাপ, বিনিময় জাহান্নাম। কেউ যদি সুদ খায় তার উপরে আল্লাহর অভিশাপ হবে, রাসূলের অভিশাপ হবে। কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। কেউ যদি সুদ খায়, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে তার মুখে পাথর মেরে তার মুখকে চৌচির করা হবে। অতদিন পর্যন্ত শাস্তি হতে থাকবে যতদিন পর্যন্ত বিচার না হয়েছে। ওই যে দেখলেন বিশাল গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একটা লোক দেখলেন যে লোহা হাতে করে আছে, জাহান্নামের আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন মালিক ও খাজিনের নারে জাহান্নামের মালিক, তিনি আগুনকে উত্তেজিত করছেন। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছি জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হচ্ছেন মেকাইল। আপনি একটু মুখটা আকাশের দিকে করেন। আমি করলাম, আমি দেখলাম সুন্দর একটি ঝকঝকে ঘর। তারা বললেন এটা হচ্ছে আপনার ঘর। আমি বললাম দান আদখুল মানজিলি, তাহলে আপনারা দুজন ছেড়ে দেন, আমি ঘরে ঢুকে যাই। তখন তারা বললেন না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে সেদিন আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। হাদিস বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সুদের মতো ন্যাক্কারজনক নোংরা পাপ থেকে বেঁচে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি ওসর যাকাত আদায় না করে, তাহলে সে রুজি দিয়ে জাহান্নামে যাবে। শুনুন, সে রুজি দিয়ে তার কোনো ইবাদত কবুল হবে না। ওই যে লোকটা বিদেশে আছে, হাত তুলে দোয়া করছে, হাত তুলে দোয়া কবুল হয়, হাত তুলে দোয়া করছে। আল্লাহ রাসূল বলছেন যে কি করে দোয়া কবুল হবে? তার খাদ্য আছে হারাম, তার পোশাক আছে হারাম, তার পানি হচ্ছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবুলাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না, আপনার কোনো ইবাদত কবুল হবে না। লায়াত খুলল জান্নাতে জাসাদুন গুজিবিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খেয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না, ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়েকে লালন পালন করিয়েন না। আমি আপনার কাছের ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, এই ছেলে থামো,
4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। উপস্থিত বৈঠকের দিনই মুসলিমন চলে গেছেন নাকি? ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে গেলেন। দেবরের সাথে এসেছেন, গল্প করতে করতে আবার গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বভাব কেন এত খারাপ আপনার? স্বভাব কেন এমন? আপনি মহিলা মানুষ, লজ্জা করতে পারেন না? একবারে নিজেকে ঢেকে রাখবেন, যা হবে হবে। নিজেকে গুটিয়ে রাখবেন, যা হবে হবে। নিজেকে শক্ত করতে শিখুন। সবচেয়ে বড় মুজাহিদ ওই যে আত্মার বিরুদ্ধে জিহাদ করতে পারে। দেবরের পাশে বসে গল্প করতে হবে না, তাতে আমি রাজি নই। দেবরকে খেতে দেবো এ কথাই ঠিক, দেবরের কাজ করবে এ কথাই ঠিক, সম্ভবপর জীবন বাজি রেখে আড়ে থেকে কাজ করবে এ কথাও ঠিক। সারা গ্রামের সবাই আমার চাচা নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার বাপ নয়, ভুল হিসাব। সারা গ্রামের সবাই আমার ভাই নয়, ভুল হিসাব। নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক, নিজেকে গুটিয়ে রাখতে হবে এ কথাই ঠিক। তারা জান্নাত লাভ করা যাবে না। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা, এই যে আসছে কদিন পরে। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা সেটা ঢোকেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনার 2টা মেনে চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে সিয়াম পালন করি, স্বামীর কথা মেনে চলতে পারি না। ও গালি দেয়, ওর মুখ খারাপ, ও গালি দেখ, ও মুখ খারাপ করুক, তবু আপনি ধৈর্য ধারণ করেন, ভালো হবে। তিতা লাগুক মিঠা লাগুক, স্বামীকে মেনে চলেন, ভালো হবে। একে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে ও যে ভালো হবে তা কি করে বলা যেতে পারে? শুনুন, কখনো 1 গ্লাস পানি চাইলে গিলাসটা এভাবে রেখে দিয়ে মুখটা ভারী করে এভাবে চলে যাবেন না, তখন আর ইবাদত কবুল হবে না। 7 দিন 8 দিন পার হচ্ছে, মাস পার হচ্ছে, স্বামীর সাথে কথা চলে না, কথা বন্ধ আছে। বেটিকে খাদ্য দিয়ে পাঠান, রুটি দিয়ে পাঠান, বেটাকে দিয়ে পাঠান, বৌমাকে দিয়ে পাঠান, নিচে যান না, এরকম জীবন চলবে না। এখনই গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে সংসার সুন্দর করতে হবে। শেষ পর্যন্ত যদি আমার অনুরোধ রক্ষা না করতে পারেন, তাহলে খোলা তালাক করে পৃথক হয়ে যান, আপনিও বাঁচেন, সেও বাঁচুক। 4, জেনায় লিপ্ত হবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, ছাত্রী জীবনে জেনা ঘটেছিল, এখন কি করতে হবে বলেন? আপনি আজ থেকে জেনা বন্ধ করেন। এই চালাক, তোমাকে বলছি, তুমি আর কোনোদিন বড় মোবাইল ব্যবহার করবে না। যেমনভাবে ডুলি বিবি বিদায় করেছ, যেমনভাবে ক্ষীর কাঁচি আমাটা বরন্তা বিদায় করেছ, তেমনিভাবে একবারে চিরদিনের জন্য এটাকে বিদায় করে দাও। বড় মোবাইলে পেশাব করে দাও। এই বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। তুমি এই বড় মোবাইলে ল্যাংটা মেয়েকে দিনরাত দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে চাও, এটা সহজ হয়ে গেল? জান্নাত কি এত সহজ? জান্নাতের মেয়েদেরকে ভোগ করা এত সহজ নয়। ওরা খুব দামি মেয়ে, ওদের আছে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর চোখ, ওদের আছে কালো কুচকুচে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া চুল। তাদের কোনোদিন পেশাব হবে না, তাদের কোনোদিন পায়খানা হবে না, তাদের কোনোদিন হায়েজ ঋতু হবে না, তাদের গায়ে কোনোদিন ময়লা হবে না, তাদের পোশাকে কোনোদিন ময়লা হবে না। তারা হবে 15-16 বছরের যুবতী যেমন হয়, তারাকে দেখলে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জিন, কখনো তাদেরকে জিন স্পর্শ করেনি, কখনো তাদেরকে মানুষ স্পর্শ করেনি। যারা ঢাকা থাকে তারাই হলো দামি। যত মহিলা বেশি ঢাকা থাকবে তত দামি হবে। জান্নাতের মেয়েদেরকে ঢাকানো আছে, তুমি সহজে তাদেরকে ভোগ করতে পারো না। এই ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাতের মেয়ে ভোগ করার হিসাব করো না। সিদ্ধান্ত পরিবর্তন করো, মাটির মানুষ সেজে যাও, এই মোবাইল ফেলে দাও, এখান থেকে জীবন হারায় না, নিজে ধ্বংস হয়েও না, বাপ মাকে ধ্বংস করো না, জাতিকে ধ্বংস করো না। বলছিলাম দিনী বোন, আপনাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, আজ থেকে তুমি যদি এই পাপ বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতুল মাওয়া, কেউ যদি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন,
হালাল রুজির চেষ্টা করুন, সুদ থেকে বেঁচে থাকুন, ঘুষ থেকে বেঁচে থাকুন, মানুষের সাথে অন্যায় আচরণ করা থেকে বেঁচে থাকুন। সম্মানিত দিনী বোন, আপনারা ভালো হওয়ার চেষ্টা করেন। আর আজকে যেসব বই পুস্তকগুলি আছে কেউ খালি যাবেন না। এই যে দেখছেন আপনার ক্যালেন্ডার, সকাল সন্ধ্যা ক্যালেন্ডার, সারাদিনের ক্যালেন্ডার, আপনারা দুটা একসাথে নেবেন, তাহলে আপনি সবটাই পেয়ে যাবেন। আর এক সেট করে যদি নেন তাহলে আরও ভালো হবে। এক সেট বই বা ইতিহাস পত্রিকা ও মাসিক আল ইতেসাম পত্রিকা আছে, 25-30 টাকা, বেশি কিছু নয়। সবাই নিয়ে যাবেন, মাসিক আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। আর আপনার ওই সারা দেশে মক্তব চালুর জন্য স্মরণে রাখবেন দানের বিষয়টি আদাওয়ালার ছাত্রদেরকে, ছেলেদেরকে। নতুন কিছু বই, যেমন সলাতের উপরে, নামাজের উপরে বই আছে, পোশাক বই আছে, বাৎসরিক ক্যালেন্ডার আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমার বক্তব্য শুনলেন চলে গেল, আর বই নিয়ে গেলে 50 টাকা, 100 টাকা, 200 টাকা বড় কথা নয়। যেতে যেতে কোথায় খরচ হয়ে যাবে। বইটা নিয়ে গেলে হয় আপনি পড়বেন, না হলে আপনার কোনো ভাই পড়বে, বোন পড়বে। আর আমি তো সবসময় আপনার পাশে ইচ্ছা করলে আসতে পারি না। কাজেই ক্যালেন্ডারগুলো সবাই নেবেন। সকাল সন্ধ্যা তাসবিহ তাহলিল জিকির আজকে, আর সারা দিনের তাসবিহ তাহলিল জিকির আজকার আছে। পোশাক বইটা নেবেন। মাসবুক আছে, মানে সলাৎ ছুটে গেলে, 2 রাকাত 1 রাকাত ছুটে গেলে কি করতে হবে। আলে হাদিসদের উপর মিথ্যে অপবাদ একটা বই, সেটা আমাদের প্রতিষ্ঠানের মহাদ্দেশরা লিখেছেন। এই বইগুলি আপনারা স্মরণে রাখবেন। বিশেষভাবে এক পর্যায়ে বলছিলাম আদর্শ পরিবার, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, এই বইগুলি বাড়িতে রাখবেন জরুরিভাবে। কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, মরণ একদিন আসবেই। আর দুয়ার বইটা আছে কিনা জানি না, খোঁজ নিয়ে দেখেন। দুয়ার বই, যারা আমার দিনী বোন তাদেরকে বলছি, সম অধিকার নয় মর্যাদা চাই বইয়ের নাম। কেন এ নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম। এই বইগুলি সংগ্রহ করুন। উপস্থিত বৈঠকের সকল দিনী ভাই ও বোনকে আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার কথার শেষের দিকে আসছি। কিছু জিজ্ঞাসা। প্রসাব পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য কি পানি ব্যবহার করার পরও কিছু টিস্যু বা কাপড় ব্যবহার করতে হবে? জি না, পানি থাকলে টিস্যু পেপার ব্যবহার করা না যায়। শুধু পানি খরচ দিয়ে পবিত্রতা অর্জন করে, পানি খরচ করে হাত মেজে নিতে হবে। যে মাহফিলের কমিটি সুদের সাথে জড়িত তাদের ব্যাপারে আপনি কি বলেন? তারা হারামখোর, হারাম খায়। এখানে টাকা পয়সা দিলে টাকা পয়সা নেকি হবে না। আপনারা টাকা পয়সা নিয়ে কাজ করেন, মসজিদে লাগায়েন না, উনি নেকি পাবেন না। তবে টাকা পয়সা নেবেন, ওই টাকা মসজিদে লাগায়েন না। কিছু আলেম কোটি কয়েক মানুষ নিয়ে একদিন আগে ঈদ করে, সারা পৃথিবী একদিনে ঈদ হবে না, এই সিদ্ধান্ত বাতিল। বিভিন্ন দিনে ঈদ হবে, এটাই চূড়ান্ত। আল্লাহর বান্দা, আপনার নিজ জন্মভূমিতে আপনার প্রতিষ্ঠিত একটি সালাফি মাদ্রাসা থাকবে না? জি, থাকা উচিত ইনশাআল্লাহ। দেবীনগর মাদ্রাসা নিয়ে ভেবেছিলাম, বাইরে জমির জন্য দাবি জানিয়েছিলাম, তা করা হয়নি। সময়ের গতিতে হতে পারে ইনশাআল্লাহ। ফরজ সালাতে যখন মুয়াজ্জিন একামত দেয় তখন কি সকল মুসাল্লিদেরকে একামতের বাক্যগুলো বলতে হবে? জি, মুয়াজ্জিনের সাথে সাথে একামতের শব্দ বলতে হবে, আজানের শব্দ বলতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ বলতে হবে, হায় আলাস সালাত। আমার শ্বশুর বর্তমানে মৃত্যু শয্যায়, তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
আজিবিল বাস রব্বান্না সাসফান্তা সাফি। আল্লাহ তুমি আরোগ্য দাও, অন্যথায় ইমানের সাথে মরণ দাও। প্রায় সব আলেম বলে কাদিয়ানি ও আহলে হাদি আহলে কোরআনেরা কাফের। জি, কাদিয়ানি ও আহলে কোরআন কাফের, এটাই ঠিক। আব্দুল্লাহকে এ বিষয়ে বিস্তারিত বলার জন্য বলবেন। চলে যাওয়া সফলতা মনে করিয়েন না, বই পুস্তক নিয়ে যেতে হবে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা। মাসিক আল ইতেসাম পত্রিকা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। আর ক্যালেন্ডার তো আছে, বই পুস্তক তো আছে, নইলে শেষ পর্যন্ত আদর্শ পরিবার। মনে করেন না যে আপনারা এক জায়গায় ফাঁকি দিয়ে দিয়েছে, এটা হবে না, সবাকে নিতে হবে। সাত্তার ইয়া কি আল্লাহর নাম? জি, সাত্তার আল্লাহর গৌণবাচক নাম, আব্দুল সাত্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের বাদশাহ বলা যাবে কি? বলা যায়, এই ভাষা আল্লাহ রাসূল ব্যবহার করেননি। ওসর বা ফেতরার টাকা সিকি ইসলামিয়া বা কোনো মাদ্রাসায় দেওয়া যাবে কি? অন্য লোক না থাকলে দেওয়া যায়, তবে সিকি একটু বেশি হয়। স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে স্বামী কতদিন বাইরে থাকতে পারবে? যতদিন স্ত্রী অনুমতি দিবে, 8 বছর, 10 বছর, 20 বছর। তাহাজ্জুদের নামাজ যদি ঘুমের কারণে ছুটে যায় তাহলে দিনে পড়ে নেবেন। জোহরের সুন্নাত নামাজ আসরের নামাজের আগ পর্যন্ত পড়া যায় কি? জি যায়। আসরের পূর্ব পর্যন্ত জোহরের সুন্নাত পড়ুন। তারাবির নামাজ মহিলাদের জন্য ঘরে উত্তম না মসজিদে? ঘরে উত্তম, মসজিদে জায়েজ। মহিলারা 5 ওয়াক্ত সালাত বাড়িতে পড়বে, মসজিদে যাওয়া জায়েজ। জুমার দিন মসজিদে যাওয়া ভালো। ঈদের দিন ঈদের মাঠে যেতে বাধ্য, ঈদের মাঠে যেতেই হবে। সুন্দরপুর, দেবীনগর, ইসলামপুরের মতো মহিলারা জুমা মসজিদে ঈদের সালাত আদায় করতে পারবে না, এটা বিদআত। কোনো কারণে স্বামীকে স্ত্রী বা স্বামী স্ত্রীকে কটু কথা বলে, এমনকি যদি বলে তোমার তোমার যেন না দেখতে হয়, তোমার মুখ যেন না দেখতে হয়, বলেছে ভুল হয়েছে, আর বলবে না, কোনো সমস্যা নেই। মহিলাদের যদি ঈদের মাঠে নামাজের ব্যবস্থা না থাকে, ওরা যে মাঠে দাঁড়াবে, মাঠে উপস্থিত বোনেরা আমার দাঁড়ায়, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে যাবেন, মাঠে দাঁড়াতেই হবে। পুরুষেরা ব্যবস্থা করেনি কেন? ঈদের মাঠ এটা বিক্রি করে দিয়ে আর একটা করতে হবে, ইমাম সাহেব, এটা বড় করতে হবে। আসসালামু আলাইকুম শায়েখ, আপনি বলেছেন বিবাহিত মেয়ে 3 দিনের বেশি বাপের বাড়িতে থাকলে খরচ দিয়ে থাকতে হবে। জি, এখনো বলছি, আমাদের দেশের চাঁপাইনবাবগঞ্জে লাহের খাতে গেছে, লাহারি খাচ্ছে 1 মাস ধরে, এটা হবে? এই প্রথা চলবে না। বাপের বাড়িতে ছেলে মেয়ে হবে, পেটে বাচ্চা এসেছে, 7 মাস হয়েছে, সেই জন্য বাপে নিয়ে চলে এসেছে। মানে এদেশে না, বউকে শাশুড়ি বেশি কাজ করিয়ে নেয়, তার কারণে এটা ঘটে। এখন পেটে বাচ্চা আছে, অত কাজ করতে পারে, ঢেকিতে ধান ভাগতে পারে, তখন এটা শাশুড়ির জন্য উচিত যে বৌমাকে মেয়ের মতো দেখবে। বৌমা মেয়ে। আমি যখন বললাম যে বৌমাকে সারাদিনে 50 বার শাশুড়িকে মা বলতে হবে, তারপরে দেখা যায় বৌমা কি করে, তখন আমার মা বলছে যে তাহলে তো বউয়েরা বেড়ে যাবে। আচ্ছা, বউ বাড়বে না, আপনি দেখেন তো, শাশুড়ি সারাদিনে 50 বার বেটিকে তো মা বলে, তো বউকে একটু মা বলুক না। খালেদা, মা এটা করো তো, মা এটা করো তো, এভাবে বলুক, দেখা যাক কি হয়। জি, 3 দিন পরে খাওয়া খরচ দিতে হবে, এ কথাই ঠিক। আমরা যে দিনই, সেটার কি উত্তর আছে? আসসালামু আলাইকুম। হে সম্মানিত, আপনাকে কিছু প্রশ্ন করছি। আপনারা বলেন যে
মহিলা বৈঠক করা যাবে না। মহিলা বৈঠক মহিলা তার বাড়িতে করবে, পাড়ার মেয়েরা আসবে। ভুল বুঝেছ তুমি। মহিলা বৈঠক করা, মহিলা বৈঠকে যাওয়া যাবে না। কোরআন হাদিস দ্বারা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করবেন। জি, বুখারীর হাদিস। মহিলারা এসে বলল যে পুরুষেরা তো আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল, আমরা তো আপনার পাশে বসি না, আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো শোনো শোনো, তোমরা অমুকের বাড়িতে বসবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখিয়ে দেবো। এটা নগদ বুখারী মুসলিম। আপনার এই জিজ্ঞাসা আপনার অজ্ঞতার প্রমাণ। হল হিসাব, হাদিস বুখারী মুসলিম। আপনি বলেন যে শিক্ষার কোনো ব্যবস্থা করা যায়, তখন আমি বলবো যে মহিলা তার বাড়িতে প্রশিক্ষণ দিবে, পাড়ার মেয়েরা আসবে। প্রমাণ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে শিক্ষা দিতেন, সবাই আসতো। আপনারা আরো বলেন যে দিন প্রচারের কাজ শুধু ছেলেদের জন্য। জি, তাই তো। তবে তাহলে কোরআন মাজিদের সূরা তওবার এত এত ভালো তো আপনি যোগ্য দেখছি, বারাকাল্লাহ, হাদিস জানা নেই। বেঈমান একদিন আগে সিয়াম পালন করে, যে ইমাম একদিন আগে সিয়াম পালন করে তার পিছনে সালাত হবে? হবে, তবে ঈদের দিন তার পিছনে পড়িয়েন না। মৃত ব্যক্তির জন্য সবাই মিলে দোয়া করতে পারবে কি? ব্যক্তিগতভাবে করবে, যে যখন ইচ্ছে সে তখন যাবে মাঠে গিয়ে হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করার বহু হাদিস। জিজ্ঞাসা করেন আইনে রাসূল দোয়ার বইটা আছে কিনা, নিয়ে যাবেন। আপনার সব টাকা নেবে না, অল্প কিছু নেবে। রুকু থেকে উঠার পর আবার বুকে হাত বাঁধতে হবে কি? জিনা বাঁধতে হবে না। বন্ধুদের পাল্লায় পড়ে বা শখ করে সিগারেট খায়, কিন্তু নিয়মিত খায় না। একদিন নিয়মিত অভ্যাস হয়ে যাবে, খুব সাবধান। আর কোনোদিন খাবার না, তওবা করো। যদি মহান আল্লাহ তাআলা রাতের 2/3 প্রথম আসমানে নেমে আসে, তবে আমাদের পৃথিবীর কোনো না কোনো দেশে রাতের 2/3 হয়ে থাকে। তুমি তো তাহলে বেকায়দাই পড়ে গেছো। তুমি আল্লাহর ক্ষমতাকে নিজের মতো মনে করছো। বুদ্ধি হবে কখন? ওটা হয় আল্লাহর ক্ষমতায়। আল্লাহ নবী বলছেন যে মালাকুল মউত আজরাইল মানুষের পাশে এসে জোর করে আত্মা টেনে বের করে কবজ করে। তো তাহলে এত মানুষের কাছে যাবে কখন, মারবে কখন? তো তার এত ক্ষমতা যে আল্লাহ যদি আদেশ করেন যে 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে, তো সারা পৃথিবীর মানুষের পাশে গিয়ে বসে সবার আত্মা বের করবে 1 সেকেন্ডে। তার নাম আল্লাহর ক্ষমতা। নিজের মতো বুঝলে হবে, বুঝা ভুল হয়ে গেছে। রমজানের সিয়ামের ক্ষেত্রে সৌদি আরবের সাথে মিলানো যাবে না। বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার স্থান পাবে। তাহলে সূর্যের অবস্থাটা কোথায়? তুমি বিপাকে পড়েছো দেখছি। সূর্যের অবস্থা যেখানে জায়গা, তাতে আমার আর আপনার কি? আমি 7 শ্রেণীর মধ্যে হলে পেয়ে যাব ছায়া। সূর্য থাকার জায়গা। তুমি তো মনে হয় যে ভালো বিপদে পড়েছো গো। হাত তুলে দোয়া করার ক্ষেত্রে হাত তোলার নিয়মটা বলেন। স্বাভাবিক দোয়া হলো এরকম, বেশি চাওয়ার জন্য দোয়া হলো এরকম, একবারে খুব বিনয়ের সাথে কান্নাকাটি করে দেওয়াই লাগবে, এক্ষুনি দাও, তখন এরকম উপরে হাত উঠে। স্বাভাবিক দোয়া এরকম। আর যখন পানি চাওয়া তখন উল্টে গেছে। বইয়ের কথা বলেন, আয়না রাসূল দোয়া অধ্যায়। আয়না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই ছেড়ে কেউ যাবেন না। আর নতুন বই যেটা আমার নামাজের উপরে অতীব গুরুত্বপূর্ণ বই, যে আলোচনা আজকে করছিলাম সেটাও আছে। বইগুলি আর ক্যালেন্ডারগুলিকে মূল্যায়ন করবেন। সব দিন ইচ্ছা করেও হয়তোবা কিনতে পারেন না, আজকে নিয়ে আসা হয়েছে।
আপনাদেরকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী বোন যারা আছেন তারা আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, সম অধিকার নেই, মর্যাদা চাই, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, এগুলো নারীদের জন্য। এগুলো আপনি পড়েন। আর সলাতের উপরে, নামাজের উপর বইটা সবাই পড়বেন। কালেমা তয়্যিবা মূলত লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। জি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল কালেমা শাহাদাত, আর কালেমা তয়্যিবা শুধু এইটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু হস্তমৈথুনের সাথে জড়িত। তুমি তওবা করো, এ অভ্যাস মহাপাপ, নোংরা পাপ। বক্তা যখন জালসায় দান তোলে, তখন কেউ দান করলে বক্তা মারহাবা বলে, বক্তার ভুল হচ্ছে। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার প্রতি দয়া করে তার অর্থ সম্পদে বরকত দান করুন। জুমার দিন খুতবা বলাকালীন গজল গাওয়া যাবে কি? জি না। কোরআন হাদিস পড়বে, অনুবাদ করবে। আমাদের কিন্তু সবাই ধনী মানুষ, এক সেট করে বই নিয়ে যেতে হবে। বলে দেখি আব্দুর রাজ্জাক সাহেব কি করেছেন আমাদের গ্রামের মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লেখা আছে, এটা আমার সাদ। ও লেখা ঠেকাতে চেয়েছিল, 1 বছরে কোনো রেজাল্ট দেয়নি। তখন আমি বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো ইনশাআল্লাহ। তারই ফলে এগুলো একটা নিজের গৌরবের বিষয় আছে না, বংশের গৌরব করলে হবে। এটা হলো আমাদের গৌরবের বিষয়। আমরা এদেশের মানুষ, এদেশে দিন প্রচার আমরা সঠিকভাবে করার মানুষ আমাদের সাথে আছে। আমরা তার কাছের মানুষ, আমাদের বাড়ির মানুষ, এটা গৌরবের বিষয় আছে না। আমরা তাকে মান্য করার জন্য, তাকে পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি। কোনো ভুল হলে আমরা সঠিকটা পরামর্শ দিব, যেটা ভালো হচ্ছে সেটা আমরা মানার জন্য প্রাণপণে চেষ্টা করব। কোরআন পড়ার পরে কি চুমু দেওয়া যাবে? জি না, বিদআত। ফরজ সালাতের পর সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা বিদআত। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যার যখন ইচ্ছে। কবরের পাশে গিয়ে একাই, অনেক হাদিস হাত তুলে দোয়া করার। আপনি বলছেন যে নামাজ পড়ার সময় সালাম ফিরার আগে মোনাজাতের দোয়া বলতে বলছেন। হ্যাঁ, ভালো, বলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলেন সালাম ফিরার পূর্বে, খুব ভালো। আপনি যে বলছেন দুপুর 12টার সময় 4 রাকাত নামাজ পড়তে বলছেন, এটা কিভাবে পড়তে হবে? সুন্দর করে ওযু করে সুন্নাত পড়ার মতন পড়ে নেবেন। তাহলে রাতে তাহাজ্জুদ পড়ার সময় নেকি হবে। আর যেটা বলবেন সেটা এখন করুন হবে। কেন? সূর্য ঢলে গেছে, সব দরজা খুলে দেওয়া হয়েছে। সূর্য ঢলে গেলে সব দরজা খুলে দেওয়া হয়। রাত 12টা পার হলে সব দরজা খুলে দেওয়া হয়। আজান দেওয়া হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস আসলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যে যা বলে সেটাই গ্রহণ হয়ে যায়। আমি কোরআন পড়া শেষে কোরআনের উপরে অন্যান্য বই রেখে দেই, এটা কি গুনাহ? অবশ্যই। কিছু রাখতে পাবে না, ওটা উপরে রাখতে হবে। অনেক মর্যাদা। কোরআন মাজিদ মর্যাদাপূর্ণ গ্রন্থ। আমাদের দিনী ভাইরা দাওয়াত দিতে গিয়ে নিজের মতের বাইরে চলে। বাইরে মতে চলে গেলে পরস্পর অবৈধভাবে দীর্ঘদিন পরিবার গড়ার পর যে সন্তানগুলো জন্ম হয়েছে তাদের কি হবে? তাদের আপনাকে চিন্তা করতে হবে না, তাদের জন্য আপনি দোয়া করেন। সংসার এখন নতুন করে করেন, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, বের হওয়া বিবাহ বাতিল, তার বাপকে লাগবে। বিয়ের মোহর বাকি রেখে কি সংসার দাম্পত্য জীবন যায়? জি যায়। মোহর বাকি রেখে স্ত্রী মিলন চলবে। আপনি কত সময় লেখাপড়া করতেন? এখন কিছুই করি না, খালি তোমার মোবাইল চালু করলে খালি গালি শুনি, আর সবাই খালি সেলফি তোলে, আমি তুলি না। আল্লাহ রহম করো। ছাত্র জীবনে
সাধারণত চেষ্টা করতাম, সাধারণত রাত 2টায় ঘুমাতাম, সাধারণত এটা গতি ছিল। আর ঘুম খুব কন্ট্রোলে ছিল। রাত 2টা ঘুমালেও 3টে 4টার সময় এসে যদি খালি বলে আব্দুর রাজ্জাক নাম বলে, ওইভাবে উঠে যাবে। বক্তৃতার জগতে এসে এই জেলা সেই জেলা গিয়ে মানুষের গালি টালি খেয়ে কি যে করছি আল্লাহ আল্লাহ রহম করে। অনেক সময় ছাত্র জীবনে অনেক সময় দিতাম পড়াতে, এখনো পড়ি, চেষ্টা করি। স্বামী মারা গেলে গয়না পরা যাবে কি? স্বামী মারা গেলে যে গয়না পরে আছেন সেই গয়না পরে থাকেন, খুলতে পাবেন না। তবে নতুন গয়না নতুন কাপড় পরতে হলে 4 মাস 10 দিন পরে পরতে হবে। যার স্বামী মারা যায় তার শোক পালন 4 মাস 10 দিন, আর মুসলমানের শোক পালন 3 দিন, যদিও আমরা অনেক দিন পরে, তাই না? আমরা অনেক দিন পরেও শোক পালন। স্বামী মারা গেলে গোরস্থানে গিয়ে স্ত্রীকে দোয়া দুরুদ করতে পারবে? জি। স্ত্রী কবরস্থানে গিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে, দোয়া দুরুদ করবে, সমস্যা নেই। জানাজার দোয়া কি স্বামীর কবরের সামনে পাঠ করতে পাওয়া যাবে? জি। জানাজার দোয়াটাই বারবার পড়বেন। কেউ হত্যা করে মারলে এবং পোস্টমর্টম করলে কার পাপ হবে? এটা তো একটা সরকারি নিয়ম, এখানে না করে তো কিছু করার নাই। তবে উস্কানি দিয়ে যারা করাচ্ছে তাদের পাপ। উস্কানি না থাকলে এর জিম্মেদারি সরকার। আর এটা না করলে এই সরকার এটা মানবে না, ওটা নিয়ে আপত্তি করে কোনো লাভ নেই। তবে যারা উস্কানি দিয়ে করেছে তাদের জবাবদিহি কঠিন। কেননা আল্লাহ রাসূল বলেছেন, মরা মানুষকে মারা যেমন জীবিত মানুষকে মারা তেমন। জীবিত মানুষ যেমন কষ্ট পায় মরা মানুষও তেমন কষ্ট পায়, হাদিস শরীফ। তাহলে ওইভাবে কাটাটা তো একটা কষ্টের ব্যাপার আছে, অনেক বড় কষ্টের ব্যাপার। তো সেটার অনুমোদন হয় কি করে? আমার প্রশ্ন হলো, ওই কাগজটা উল্টা দিকে কিছু ছিল না। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার পরে 30 জন লোক নিজেকে নবী বলে দাবি করবে। তাহলে কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে তাহলে রাসূলের কথা সত্য হবে, আর দাবি না করলে রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। তাহলে কাউকে না কাউকে নিজেকে নবী বলে দাবি করে কি তুমি জিজ্ঞাসা করো অহেতুক কথা? দাবি করবে সেই দাজ্জাল, সেই মিথ্যুক নবী, তাকে সরকারি ক্ষমতা থাকলে হত্যা করবে, ওটা তার অন্যায় ভোগ করবে। তো তাহলে তোমার ভাগ্যে লেখা আছে, তুমি এখন হত্যা করে নিজেকে আত্মহত্যা করে মরবে বলে এটা আমার ভাগ্যে লেখা আছে, আমি এখন জান্নাত কিনে নিব, এটা কথা হলো? আমাদের এই অঞ্চলে গত কয়েক বছর থেকে অন্য অঞ্চলের যুবক ছেলেরা এসে বিশেষ করে বাড়িতে গিয়ে যুবতী মেয়ে ও মহিলাদের কোরআন শিক্ষা দিচ্ছে। কোরআন শিক্ষা দিতে পারে, তবে পদ্ধতি পরিবর্তন করতে হবে। বহু মহিলা হতে হবে, পর্দা থাকতে হবে, আর অত ঢং করা হবে না। ইসলামী গান তাওহীদের নামে পড়াতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো আমার ইচ্ছার বিরুদ্ধে যদি খারাপ চিন্তা ভাবনা চলে আসে, আমি আনতে চাই না, তারপরেও যদি চলে আসে তাহলে কি এতে আমার গুনাহ হবে? না, তুমি খালি বলবে নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবে, শয়তান তোমাকে বিরক্ত করছে।
এই দু তিনটা আছে, শেষ করুন। সিগারেট জর্দা গুল খাইলে কতদিন ইবাদত করবেন? কতদিন ইবাদত কবুল হবে না? 40 দিন। 40 দিন আল্লাহ রাসূল সরাসরি বলেছেন। আর এটা হারাম খাদ্য, নেশাদার দ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত। কন্যা সন্তান কিংবা ছেলে সন্তান তার মায়ের দুধ কতদিন খাবে? যতদিন মায়ের বুকে দুধ আছে। 2 বছর সময়সীমা হলো দুধ মা প্রমাণের জন্য। মায়ের দুধ যতদিন বুকে আছে ততদিন খাবে, 3 বছর 4 বছর। অনেক মানুষ কোরআন পড়তে চায় কিন্তু পড়তে পারে না, তাদের করণীয় কি? চেষ্টা করবে। কোরআন সহজ। রমজান মাস আসছে, একজন গ্রামের লোকেরা একজন হাফেজ রেখে দিবে। এক সময় পড়বে যুবকেরা, এক সময় পড়বে বৃদ্ধ মানুষেরা, সময় ভাগ করে নিয়ে 3-4 বার পড়তেই হবে। কোরআন মাজিদ বাংলা উচ্চারণে পড়া যাবে না, পড়া উচ্চারণ সুন্দর হবে না। কোরআন মাজিদ দেখেই পড়া শিখতে হবে, ছেঁচড়া মেচড়া করে হলেও। যারা বলেছে যে অর্থ সহ না বুঝলে পড়া ভুল, ওও অর্থ জানে না। যে বলেছে তার নেতাও জানে না, ওটা ভুল। যেই ভাবি হোক ছেঁচড়া মেচড়া করে পড়তে পারলে আমি অক্ষর প্রতি 10 নেকি পাবো। আর আল্লাহ রসুল বলেছেন যে খুব কষ্ট করে পড়লে ডবল নেকি হবে। অতএব চেষ্টা করেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়। দিনী ভাই বোন আপনারা, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 25-30 টাকা দাম। মাসিক আল ইতেসাম পত্রিকা আমার জীবন বাজি রেখে তাকে জাতির কাছে পেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতি এই পত্রিকা ফতোয়া দেখে। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি মনে করি চাঁপাইনবাবগঞ্জের দিনী ভাই বোনদের জন্য এটা একটা বিশাল কিছু পাওয়া। এটা আমাদের সম্পদ। জামিয়া সালাফিয়া আমাদের সম্পদ, তার যাবতীয় কাজকর্ম আমাদের সম্পদ, চাঁপাইনবাবগঞ্জের সম্পদ। আমি দান করে সহযোগিতা করতে বলিনি, ওটা পরে। আগে বলছি যে আমরা দোয়া করি আল্লাহ যেন জামিয়া সালাফিকে কবুল করেন। আব্দুর রাজাক সাহেবকে যেন আল্লাহ দীর্ঘজীবী করেন, তিনি যেন কোরআন হাদিসের কথা বলতে পারেন, আল্লাহ যেন তার